হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশেষে শেখ হাসিনা পদত্যাগ দিলেন। 4 বার পরপর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনাকে তার নিজের দেশ ছেড়ে পালাতে হলো। বাংলাদেশেরও পাকিস্তানের মতোই শাসন ক্ষমতা চলে গেল আর্মির হাতে। শেখ হাসিনা বাংলাদেশে সব থেকে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। একটা বিষয় বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে দিল, সেটা হলো কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশে 2 মাস ধরে চলা কোটা ছাত্র আন্দোলনের জেরে 5ই আগস্ট 2024 সোমবার দেশে হিংসাত্মক পরিস্থিতির দরুন তাকে দেশ ছেড়ে পালাতে হলো। সূত্রের খবর অনুযায়ী সেনা বিমানে তিনি দেশ ছাড়েন। তখন সঙ্গে তার বোনও ছিলেন। বিমানে তিনি আসেন দিল্লি এবং সেখান থেকেই যাবেন বিদেশে। বাংলাদেশের আর্মি হেড বলেন, আপাতত একটা সরকার গঠন করা হবে এবং যারা আন্দোলনে মারা গেছে তারা সবাই ন্যায়ের বিচার পাবে। বাংলাদেশের এই ঘটনা শ্রীলঙ্কার মতোই। মনে করে দেখুন, গোটাবায়া রাজপক্সা সরকারের বিরুদ্ধে এই রকমই আন্দোলন হয়েছিল। এইখানেও শ্রীলঙ্কার মতোই প্রধানমন্ত্রীর বাড়িতে সাধারণ লোক ঢুকে গেছে এবং সব সুযোগ সুবিধা উপভোগ করছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আবাসন ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। ঢাকা শহরে প্রায় 4 লাখের বেশি লোক রাস্তায় নেমেছে। আলাদা আলাদা জায়গায় পুলিশের সাথে হাতাহাতি হয়েছে। পাবলিক প্রপার্টি নষ্ট করা হয়েছে। এতে 6 জন আন্দোলনকারীর মৃত্যুও হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 300রও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছাত্র। 5ই আগস্ট সকাল থেকেই লোক ঢাকার দিকে মিছিল করছিল। হাজার হাজার আন্দোলনকারী শেখ হাসিনার সরকারি বাড়িতে হামলা করেন, বেডরুমে বাগানে ঘোরাঘুরি করেন। সেনা অসফল ছিল তাদেরকে আটকাতে। এইসবের মধ্যেই শেখ হাসিনা তার বোনকে সাথে নিয়ে দেশ ছেড়ে দেন। এই ঘটনা শ্রীলঙ্কার সাথে সাথে 49 বছর আগেই 15ই আগস্টের কথা মনে করিয়ে দেয়। 1975 সালে শেখ হাসিনার বাবা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের 17 জন হত্যা হয়েছিল। যেই ঘর থেকে বাংলাদেশের স্বাধীনতার আগুন জ্বালানো হয়েছিল, এই আগস্ট মাসেই 1975-এ পুরো পরিবারকে হত্যা করে দেওয়া হয়। শুধু শেখ হাসিনা এবং তার বোন বেঁচে গিয়েছিল। এই ঘটনাটা বাংলাদেশের খুব সাংঘাতিক একটা ঘটনা ছিল। তারপর আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। 2024-এ আবার একই ঘটনা ঘটে। এইবার আন্দোলনের কারণ হিসেবে বলা হয়েছে কোটা সিস্টেমের ওপর ঢাকা হাইকোর্টের সিদ্ধান্ত। 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই বছরই বাংলাদেশে 80% কোটা সিস্টেম চালু হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে 30%, পিছিয়ে পড়া জেলায় 40%, নারীদের জন্য 10% এবং সাধারণ ছাত্রছাত্রীদের জন্য 20%। কিছু বিরোধের পরে 1946-এ পিছিয়ে পড়া জেলার কোটা কমিয়ে 20% করা হয়েছিল। এতে সাধারণ ছাত্রছাত্রীদের কোটা 40% হয়ে যায়। 1985-তে পিছিয়ে পড়া জেলার কোটাকে আরও কমিয়ে 10% করে দেওয়া হয় এবং সংখ্যালঘুর কোটা হিসেবে 5% নতুন কোটা যুক্ত করা হয়। এতে সাধারণ ছাত্রছাত্রীদের কোটা তখন হয়ে যায় 45%। প্রথম দিকে স্বাধীনতা সংগ্রামীদের ছেলেমেয়েরা কোটা পেত। যখন তারা চাকরি পেয়ে যেত, কোটা খালি পড়ে থাকতো, তখন সেই কোটা পেত সাধারণ ছাত্রছাত্রী। 2009 সাল থেকে স্বাধীনতা সংগ্রামীদের নাতি নাতনিরাও চাকরি পেত কোটায়। এই থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে। 2012-তে প্রতিবন্ধী কোটাও জুড়ে দেওয়া হলো। মোট কোটা হয়ে যায় 56%। 2018-তে 4 মাসের আন্দোলন চালায় ছাত্রছাত্রীরা। তারপরে সরকার কোটা সিস্টেম বন্ধ করে দেয়। কিন্তু 5ই জুন 2024-এ ঢাকা হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে কোটা সিস্টেম আবারও চালু করা হোক। এরপর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে আবার ক্ষোভ শুরু হয়। এরপর শেখ হাসিনা কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং ছাত্রদের নিজেদের দেশের দেশদ্রোহী বলেছে। এরপরই সব পাল্টে গেল, যা আপনারা সবাই জানেন। বাংলাদেশের এই ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে খুব শিগগিরই আসবো, সঙ্গে থাকবেন।